রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো যারা আগের ভিডিওটা দেখেছো তারা খুবই আগ্রহী আছো যে কোথায় যাচ্ছি, আর যারা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নিও, যারা এই ভিডিওটা দেখছো। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার কোনো ভিডিও পোস্ট হতে হতেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং পুরো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। অনেকেই আছো যারা বৃন্দাবন গিয়েছো এবং অনেকেরই ইচ্ছে আছে বৃন্দাবন যাওয়ার, কারণ ওখানের যা শান্তি সেটা বলে বোঝাতে পারবো না। তো আমাদেরও প্রায় 6 মাস আগে থেকে ডিসাইড করা ছিল যে আমরা বৃন্দাবন যাব। তো শেষ অবধি যে যাওয়া হচ্ছে এটার জন্য ঠাকুরকে বা বাকিদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ ভাবিনি শেষ অবধি যে আমাদের যাওয়া হবে। আমাদের জার্নির প্ল্যানের মধ্যে অনেক দুবিধা এসেছে, অনেক প্রবলেম এসেছে, মানে শেষ অবধি যে যাওয়া হচ্ছে এটা সত্যি স্বপ্নের ব্যাপার। আর অনেকের কাছেই শুনেছি যে বৃন্দাবন যাওয়া কিন্তু সত্যি নিজের ইচ্ছে হলেই যে যাওয়া হবে তা কিন্তু নয়। অনেকেরই প্রবলেম আসে, 2বার 3বার প্ল্যান করে কিন্তু যেতে পারে না। আমাদের সাথেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছিল। মানে 6 মাস আগে থেকে, 6 মাস হবে না কিন্তু প্রায় 4-5 মাস আগে থেকে তো প্ল্যান করা ছিল আমাদের। 2 মাস আগে থেকে টিকিট করা হয়েছিল, কিন্তু যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন আগে আমাদের আসার ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। আর লং জার্নিতে বুঝতেই তো পারছো, আগে থেকে ট্রেন টিকিট না করে থাকলে টিকিট পাওয়া যায় না। আর অতটা জার্নি যে অ্যাডজাস্ট করে আসা যাবে, যাওয়া যাবে তাও হয় না, কারণ বাচ্চা নিয়ে সাথে যাচ্ছি, অতটা জার্নি তো অ্যাডজাস্ট করা যায় না। তো ভেবেছিলাম আর হয়তো টিকিট হবে না, কিন্তু সত্যি ঠাকুরের কৃপায় আমাদের ট্রেন ক্যান্সেল হওয়ার সাথে সাথেই আমরা পরের দিন টিকিট করি এবং আমরা একদিন আমাদের ট্যুরটা কম হয়ে যায়, পিছিয়ে যায়। তো আমরা টিকিট পেয়ে গিয়েছিলাম। আর এবং সেই বাধা কাটানোর পর আমার হাজব্যান্ড ও ছুটি পেয়ে গিয়েছিল এবং কাল সকাল বার হবে এবং রাত্রেবেলা ওর ছুটি ক্যান্সেল হয়ে গেল। তো তারপর ভাবলাম হয়তো আর ছুটি পাবে না, একটি প্রবলেম, তারপর সেকেন্ড প্রবলেম আবার যে ওর ছুটি ক্যান্সেল হয়ে গেল। দিয়ে পরে 2-3 দিন পর ছুটি পেয়ে গেল। তো ওটা সেকেন্ড প্রবলেম ছিল। দিয়ে পর যে ফ্রেন্ডটার সাথে আমি গিয়েছি, যাচ্ছি যাদের সাথে, তো ওর এক আত্মীয় রিলেটিভ এতটাই শরীর অসুস্থ, হয়তো ডাক্তার বলে দিলেন যে ইনি বাঁচবেন না। তো সেটার জন্য ভেবে নিলাম যে আর তো সম্ভবই না, কারণ অছুতে তো যাওয়া সম্ভব নয়। তো সত্যি ডক্টর বললেন এবং 2-1 দিন পর উনিও মারা গেলেন। দিয়ে পরে ভাবলাম আর হয়তো যাওয়া হবে না, কারণ আর যাওয়া সম্ভবই নয়। কিন্তু ঠাকুরের কৃপায় ওটার থেকেও মুক্তি পেলাম, কারণ ওনার সব কাজ টাজ আমাদের যেদিন ট্রেন সেদিনই পার হয়ে গেল। তো ট্রেনের মধ্যে সব কিছু পার হয়ে গেল। তো তার জন্য সত্যি বলে না যে ঠাকুর যদি চান যে ওনার সাথে দেখা করতে যাই, আমরা তো অবশ্যই যাওয়া হবে। তো এতগুলো প্রবলেম, মিনিমাম 3টে প্রবলেমেই কিন্তু খুব বড় বড় প্রবলেম ছিল। তো 3টে প্রবলেম পার হয়েই কিন্তু আমরা ঠাকুরের কাছে যেতে পারলাম। অনেকেরই প্রবলেম আসে, যেতে চাইলে কিন্তু সত্যি যেতে পারে না। তো সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। সত্যি ভাবিনি যে যেতে পারবো শেষ অবধি। এত যে প্রবলেম এলো, তারপরেও যে আমাদের যাওয়া হলো, সত্যি খুবই বলে বোঝাতে পারবো না যে ফিলিংসটা সেই মুহূর্তে কী ছিল এবং কতটা খুশি ছিলাম আমরা। আমার তো এতগুলো প্রবলেম এসে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের হয়তো আর যাওয়া সম্ভবই না, কিন্তু শেষ অবধি যে যাওয়া হলো, তো তার জন্য আমি সত্যি খুবই খুশি।
আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা মথুরা পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই জায়গাটা কতটা সুন্দর, এবং এসে খুবই খুশি হয়েছি। আর ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। মানে সত্যি যখন থেকে ভেবেছিলাম যে যাব, মানে মনের মধ্যে না একটা আলাদা রকমের, আলাদা রকম, বলেই বোঝাতে পারবো না। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর এই যে এখন মথুরা জাংশন থেকে গাড়ি করলাম আমাদের রুম, হোটেল, আমাদের হোটেল পেয়েছি আমরা খুবই একটা ভালো জায়গায়। তো হোটেল বললে ভুল হবে, হোটেল না, আমার ফ্রেন্ড যাদের সাথে এসেছিলাম, তো ওর অফিস থেকেই গেস্ট হাউস পাওয়া গেছে, তার জন্য আমাদেরকে রুম বুক করতে হয়নি এবং সেটার টাকাটা বেঁচে গেছে। তো ওর অফিস থেকে দিয়েছে ওটা ফ্রি। তো ওদের সাথেই যাচ্ছি। আর আমাদের হোটেল ছিল, গেস্ট হাউস ছিল আমাদের একদম প্রেম মন্দিরের পাশে, জাস্ট আমাদের রুম থেকে পায়ে হাঁটা জাস্ট 2 মিনিটের রাস্তা। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ, এতটা খুশি বলে বোঝাতে পারবো না। আর আমাদের গেস্ট হাউস পৌঁছাতে প্রায় 11:30 পার হয়ে গেছে। তো এখন বাজছে 12:15। তো আর এখন আমরা ব্রেকফাস্ট করতে চাই না, এখন আমাদের কাছে যেটা খাবার ছিল বাড়ি থেকে, যেটা এনেছিলাম, ফল যেগুলো ছিল সেইগুলোই আমরা একটা ব্রেকফাস্ট করে নিলাম। এখন একটু ফ্রেশ হতে ইচ্ছে করছে, আর ফ্রেশ হয়ে পরে আমরা একদম ডিনার করে পরে বাইরে চলে যাব, একটু ঘুরতে চলে যাব। আজকে কিন্তু খুব একটা দূর যাব না, সামনাসামনি যেগুলো আছে সেগুলোই দেখব। তো এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর লাঞ্চ করে পরে বাইরে বার হব। তো সত্যি এতটা টায়ার্ড লাগছে, কিন্তু তাও একটু ঘুরতে হবে, কারণ খুব একটা দিন এমনিতেই আমাদের পিছিয়ে গেছে। তো আমরা চাইছি না যে জায়গাগুলো মিস হোক। এই 5-6টা দিনে যে জায়গাগুলো আছে সব একদম কমপ্লিট করে কিন্তু যাব। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপর বাইরে যাচ্ছি, এবং কোথায় কোথায় আজকে যাচ্ছি, কী করছি সব কিন্তু দেখতে গেলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই শেষ অবধি দেখতে হবে, এবং একটি লাইক করে দিতে হবে, কারণ তোমাদের লাইক করাতে আমার আর একটু উৎসাহ বাড়বে ভিডিও করার। তো এইভাবে আমার পাশে থেকো তোমরা, তো যাতে আগামী দিনে আমি তোমাদের সবাইকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, এবং যেখানেই যাব ঘুরতে বা যে কোনো কিছুতে তোমাদের সাথে আপডেট করতে পারি। তো তার জন্য একটু পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আমরা লাঞ্চ করার পর বাইরের দিকে একটু ঘুরতে চলে গেলাম, কারণ ঠান্ডাটা একটু ভালোই আছে, আর স্নান করে খেয়ে নিলাম। তো একটু ঠান্ডাটা ভালোই লেগে গেল, তাই ভাবলাম চলো একটু রোদ্রে বাইরে ঘুরে আসি। আর এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রেম মন্দির। বললাম না তোমাদের যে 2 মিনিটের হাঁটা রাস্তা, তো একদম সামনে। তো আমরা হাঁটতে হাঁটতে টোটোতে উঠে গেছিলাম, কারণ সামনাসামনি যে মন্দিরগুলো বললো সেগুলো তখন খোলা ছিল না, 4টের পর খুলবে, তাই একটু এগিয়ে গিয়েছিলাম, এবং ভেবেছিলাম অনেকগুলো ড্রেস এনেছি, যে বিকেল করে অনেকগুলো ড্রেস আনা হয়েছে, আর ভেবেছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে বাইরে যাব। তো এতটাই ঠান্ডা লাগছিল সেই মুহূর্তে যে আর চেঞ্জ করতে ইচ্ছে হলো না। আর জানি যে এটা এখানে ঘোরার মতো ড্রেস নয়, বাট অপশন ছিল না, তাই এটা পরে বার হয়ে গেলাম। খারাপ লাগছিল নিজেরও, কিন্তু দেখলাম কোনো ব্যাপার না, চলো যাওয়া যাবে। জায়গাগুলো ইম্পর্টেন্ট, ড্রেসগুলো নয়, পরেও পরা যাবে। তাই এখন আমরা চলে এসেছি নিধিবনে। তো চলো তোমরা দেখো, সত্যি এখনও বিশ্বাস করতে পারছি না যে এইগুলো সেই জায়গা যেগুলোতে রাধারানী এবং শ্রীকৃষ্ণ কাটিয়েছেন। এই জায়গাগুলোতে আমরা আসতে পেরেছি, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না যে ফিলিংসটা কীরকম। সত্যি
সত্যি মানে স্বপ্নের মতো, মানে ভাবিওনি যে এই বয়সে এই জায়গাগুলো আসতে পারবো। তো দেখো এইগুলো সেই অতীতের কত কত বছর পুরনো গাছগুলো এখনো কীরকমভাবে আছে। সত্যি মানে সামনে থেকে মানে যারা দেখেছো বা এসেছো, সত্যি মনে হবে যেন একদম আমরা ঠাকুরের সামনে আছি, ফিল করতে পারছি সেরকম একটা, মানে কি বলবো আর বলেই বোঝাতে পারছি না। এইগুলো সেই পুরোনো গাছ। অনেকের মুখে শুনেছি যে এখানে নাকি সন্ধ্যের পর নানান অলৌকিক ঘটনা হয়, তাই সবসময় খোলা থাকে না, সন্ধ্যের পর বন্ধ থাকে এবং এখানে সন্ধ্যের পর যাওয়া নাকি পুরোপুরিভাবে নিষেধ। অনেকে ক্যামেরা লাগিয়ে দেখার চেষ্টা করেছে, অনেক ভিডিওতেই দেখেছি, কিন্তু কিছু দেখতে পাইনি। কোনো না কোনোভাবে ক্যামেরা বন্ধ হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে। তো সত্যি যারা ঠাকুরের ওপর বিশ্বাস করো তারা অবশ্যই জানবে যে কিছু তো একটা আছে, না হলে সব কিছু তো এভাবেই হয় না, না। আর আমরা এখন নিধিবন থেকে বার হয়ে চলে যাব সামনাসামনি যে আরও মন্দিরগুলো আছে সেইগুলোর কাছে চলে যাব। তো প্রথমে আমরা এই মন্দিরটাতে এসেছিলাম, তো তখন এই মন্দিরটা বন্ধ ছিল, তাই আমরা নিধিবনে চলে গেলাম ঘুরে। তো এটা হলো রাধা রমন মন্দির। তো চলো এখানেও ভেতরে প্রবেশ করি। তো জানো এখানে না অনেক ছোট ছোট বান্দর আছে, খুব কিউট বান্দরগুলো। আর এই মন্দিরটাতে এসে যখন বার হচ্ছিলাম তখন একটা লোকের চশমা নিয়ে একটা বান্দর চলে গেল, একটু খাবার দিল, তারপর চশমাটা রিটার্ন করলো। তো সত্যি বান্দরগুলো এতটাই কিউট, এতটাই ছোট ছোট, মানে আমাদের সাইডে তো বান্দর আছে কিন্তু অনেক বড় বড় বান্দর, মানে এতটা ছোট ছোট বান্দর জাস্ট আমরা প্রথমবার দেখে ভাবলাম হয়তো এগুলো ছোট বাচ্চা বান্দর, কিন্তু না, ওইগুলো বড় বান্দর। ছোট বাচ্চা বান্দরগুলো আরো ছোট ছোট, এই যে দেখছো কত কিউট, ছোট ছোট একদম। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। আর যখন আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছিল। কারণ এই জায়গাটা না, মানে এই মন্দিরটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম আর খুব ভালো লেগেছিল আমার। আর আমি যে এই জায়গাটাকে যেতে পারবো, এই মন্দিরটার মধ্যে মানে ঢুকতে পারবো, মানে জাস্ট ভাবিনি। আর আমি যখন ভিডিওতে দেখেছিলাম আমি তখন জানতামও না যে এটা বৃন্দাবনের কোন মন্দির। তো জাস্ট ফার্স্টেই গিয়ে যখন আমি দেখলাম মন্দিরটা, আমার খুবই ভালো লাগলো এবং আমি এতটাই ভালো লেগেছিলো যে আমি সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, জাস্ট ফোনটা ভিডিওতে অন ছিল। আর বুঝতেই পারছো ভিডিওটা দেখে তোমরা যে ভিডিওটা কিভাবে করা হয়েছে, মানে জাস্ট ফোনটা অন ছিল আর কিছু না। আমি মন্দিরটা দেখছিলাম, চারিদিকটা ঠাকুর দেখছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাঁকে বিহারিতে। তো রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, অনেক ভিডিওতে দেখেছিলাম যে এতটাই ভিড় যে অনেকে দর্শন হয়নি, কিন্তু লাকিলি আমরা কিন্তু বাঁকে বিহারীর মন্দিরে প্রবেশ করে নিয়েছি। তো বন্ধুরা, এটা হলো আমাদের বাঁকে বিহারী। তো অনেকের দেখেছিলাম ভিডিওতে যে বাঁকে বিহারীর কাছে গিয়ে অনেকে মানে অটোমেটিক চোখে জল চলে আসে। তো ওটা সত্যি মানে ঠাকুরের প্রতি অনেকটা ভালোবাসা থাকলে হয়। তো সবার
সম্ভব হয় না, কারণ ঠাকুরকে বাসতে হয় তার জন্য, তবেই তোমার চোখে জল আসবে, নাহলে কিন্তু আসবে না। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে কতটাই ভিড় ছিল, যে ক্যামেরাটা ঠিক মতো আমি ধরতেও পারছিলাম না, তাই বাঁকে বিহারের মানে ভালো মতো ভিডিও নেওয়া হয়নি। আর এতটাই ভিড় ছিল যে আমি সত্যি ভিডিও নিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি যে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর হ্যাঁ, শর্ট ভিডিও অবশ্যই আছে, ওটা ওর ফোনে করেছিলাম বলে আছে শর্ট ভিডিও, যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিও বাঁকে বিহারিকে। আর আমরা খুব ভিড় ছিল তাই ওখানে খুব একটা টাইম দাঁড়াতে পারলাম না, ওখান থেকে বার হয়ে চলে এসেছিলাম আমরা রাধা বল্লভ মন্দিরে চলে গিয়েছিলাম ওখান থেকে। তো বন্ধুরা, এটা হলো রাধা বল্লভ মন্দির। তো এখানে না আমি ওকে ছেড়ে দিয়ে একা একা চলে গিয়েছিলাম, একদম সামনে চলে গিয়েছিলাম ঠাকুরের কাছে। সত্যি ঠাকুরের কাছে কিনা শান্তি, এক আশ্চর্য শান্তি। তো প্রথম দিনটা আমরা এই 3 জায়গায় ঘুরেছি, আর পরের ভিডিওতে বাকি কোথায় কোথায় ঘুরেছি সেইগুলো তোমরা দেখতে পাবে। আর প্লিজ সব ভিডিওগুলো দেখো এবং প্রভু দর্শন করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সকলে ভালো থেকো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।